আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমার রেসিপি আলু ভর্তা, তাই আলু নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, সরিষার তেল নিয়ে নিব, তারপর লবণ নিয়ে নিব। তারপর আমি যেহেতু এটা নতুন আলু, ভালো করে আমি ক্লিন করলাম। তারপর আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আলুটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি। তারপর এই যে আলুটা সিদ্ধ হচ্ছে, তা আমি মাঝে মাঝে আবার চেক করে নিচ্ছিলাম যে আলুটা সিদ্ধ হচ্ছে কি না। এটা আপনারা অবশ্য ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি যে চেক করে নিয়েছি। এই যে এখন আবার চেক করে নিচ্ছি। তো আলু ভর্তা কিন্তু খুব ইজি খাবার। একটা ফ্রাই প্যানে সরিষার তেল নিলাম, কিছু শুকনো মরিচ নিলাম, তারপর এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এভাবে করে একটু নেড়ে নিচ্ছি। তারপর আমরা মা ছেলে মিলে আলু সিদ্ধটাকে খুলছিলাম আর কি। তারপর ম্যাশ করলাম, আলুটাকে ভালো করে ম্যাশ করছিলাম। তারপর আলু ম্যাশ শুকনো মরিচকে ভেঙে দিচ্ছিলাম, আলুর সাথে মিক্সড করছিলাম। এই যে আলু, শুকনো মরিচ, এই মিক্সিংটা আমার খুব ভালো লাগে। যদিও হাত জ্বলে, তবুও আমার কিন্তু ভালো লাগে। যাই হোক, এই যে আলুর সাথে আমি শুকনো মরিচগুলোকে মিক্সড করছি। তো একটা প্যানে আমি কিছু তেল নিলাম, আমার প্রয়োজন মতো অনিয়ন নিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ব্রাউন কালার করবো, মানে আমি এটাকে সফট করে নিব, নাড়বো, কতক্ষণ টাইম লাগবে আর কি। তবুও নেড়ে আমি এটাকে সফট করে নিব। দেখেন, আপনারা আমাকে বলবেন আপনাদের কীরকম খেতে মজা লাগে আলু ভর্তা। এটা কিন্তু একটু ইজি খাবার, তবুও মনে হলো না আপনাদের সাথে একবার শেয়ার করা উচিত। তো এই যে ব্রাউন হয়ে যাচ্ছে, ব্রাউন করে নিচ্ছি। আমার কাছে একটু বেরেস্তা টাইপ করে আলু ভর্তা খেতে মজা লাগে, সেজন্য ওরকমই করছি আর কি। তো দেখেন, আমাকে কিন্তু আপনারা শেয়ার করবেন, আমার কিন্তু আপনাদের মানে খাওয়ার স্টাইলটা জানার খুব ইচ্ছা। তারপর আমি আলুটাকে সেই পেঁয়াজের সাথে মিক্সড করলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, সরি, এটা কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, দেখানো হয়নি। তারপর এই যে লবণ দিয়ে দিলাম সব কিছুতে। এখন আমি এটাকে মিক্সড আপ করতেছি, কতক্ষণ এভাবে একটু ভেজে নিব, যেভাবে কতক্ষণ ভেজে নিব যাতে ভালো করে মানে একটা স্মেল হয়, খুবই সুন্দর একটা স্মেল হয়। তারপর আমি পরিবেশন করব। এই টেন টেন টেন, আমার আলু ভর্তা রেডি। থ্যাংক ইউ।